একটা আর মাছের ঝোল বানাবো বলে ধনেপাতা দিয়ে আমি বসেছি দেখানোর জন্য। নুন হলুদ আর তেল মাখিয়ে আর মাছটাকে রেখে দিয়েছি। এর মধ্যে রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা পেস্ট বানাবো। মিক্সির মধ্যে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। আর এদিকে আর মাছগুলো আমি ভাজা ভাজা করে নিয়েছি, একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। করে নিয়ে আমি একটা অন্য পাত্রের মধ্যে এটাকে তুলে রাখছি। আর একটা জায়গায় আমি আদা বেটে রেখেছি। এই হলো আজকের মশলা: আদা পেঁয়াজ আর টমেটো রসুন বাটা। এর মধ্যে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিয়েছি জিরে। এর মধ্যে দিলাম 3টে তেজপাতা, 2-3টে তেজপাতা দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তেজপাতাটাকেও আমি। এরপর আমি দেব কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 4-5টা লবঙ্গ, 4টে এলাচ, একটু বড় বড় করে 2-3 টুকরো দেব আমি দারচিনি। এলাচটাকে আগে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপর দারচিনি আর এরপর লবঙ্গটা দেব। এগুলোকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি একটু তেল কম খাই, তেল মশলাটা একটু কম কম দিই। আর এদিকে আমি যখন পেঁয়াজ বেটেছি, অর্ধেক পেঁয়াজ বেটেছি আর অর্ধেক পেঁয়াজ আমি একটু কুচিয়ে রেখেছি। এখানে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটা পাত্রে আমি জিরে আর ধনে গুঁড়ো 1 টেবিল চামচ মতো ভিজিয়ে রেখেছি। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এদিকে আমি গরম মশলাটা ভাজা ভাজা করার পর আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এক্ষেত্রেও আমি যেহেতু তেলটা কম দিই আমি আর একটু কম আঁচে রান্না করি, তো আমি পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে সিম আঁচে আমি এটাকে ভেজে নিয়েছি। এই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই বাটা মশলাটা, টমেটো পেঁয়াজ আর রসুন, এই বাটা মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে অনেকটা আদা পেঁয়াজ রসুন বাটা, কিন্তু না, খুব কম কম দিয়েছি আমি। এদিকে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকেও, যেহেতু আমি দেখতেই পাচ্ছ খুব কম তেলে রান্না করছি, সেই জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো কম আছে। এখানে আমি জিরে ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। ধনে জিরে গুঁড়োটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি খুব স্লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আমি যখন এক একটা রান্না করি একটু স্লো ফ্লেমে করি, ঢাকা দিয়ে দিয়ে করি, যেহেতু কম তেলে করি। অন্যদিকে আর একটা রান্নাও করে নিই। সব রান্না সবসময় দেখানো হয় না। এইভাবে দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি, অনেকটা কষে এসেছে। একটু যতটুকুই তেল থাকে সেটাকে একটু বেশ ছাড়া ছাড়া মতো হয়ে যায়। তখন আমি এদিকে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম। সেই গরম জলটা আমি, মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি গরম জলটা দিয়ে দেব। এদিকে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি। রং কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার ক্যামেরায় অতটা ভালো রং আসেনি। এই করে আমি ধনেপাতা দিয়ে আমি পাত্রে ঢেলে রেখে দিয়েছি।